আপনার মায়ের কি চাচা জানে বিয়া কইরা ফালাই থই আবার এখানে বিয়া করছে নাকি? আমার খুব ক্ষুধা লাগছে। ও আফা যান, তো একটা কথা শুনেন, এই বাসার কিন্তু কেউ জানে না আপনার পরিচয়। আমি কিন্তু আপনার পরিচয় জানি, সুতরাং আজকে থেকে আমি আপনার ফ্রেন্ড। হাতটা মিলান। তো আপা একটা কথা শুনেন। কি? আপনি দেখতে আপা খুব সুন্দর। তুমিও অনেক সুন্দর জরি। আরে দূর, গরিবের আবার চেহারা, আমরা তো যেহানে রাই থিহানে খাই। আমিও গরিব, তোমার চেয়েও খারাপ অবস্থা আমার। কি যে কোন আপা, এই বাড়ির মালিক আমার চাচা মিয়া, আপনার বাপ। আর আপনি কোন আপনি গরিব। এই বুড়া বেড়ার যে কত সম্পত্তি আছে আপনি জানেন? ওসব জেনে আমি কি করব? কি করবেন মানে? আপনার হক আপনি ছাড়বেন কেন? আপনি নাহের মাইয়া, এত সহজে এই বুড়া বেড়ারে ছাইড়া দিবেন? আচ্ছা আপা, আপনার মা কি বাচ্চা আছে? না, বেঁচে নেই। আহারে, কি কষ্টের জীবন আপনার। মারও বাচ্চা নাই, আর বাপ থাইকেও না থাকার মতন। এই ছোটো বুকে কত কষ্ট আপনার। যান আপা, নাস্তা করেন। দুলা ভাই আসবো? ও হ্যাঁ, এসো 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 এসো। আরে বসো না, দাঁড়িয়ে আছো কেন? বসো। দুলা একটা কথা বলতাম। হ্যাঁ বলো না। আপনি নাকি আমাদের অফিসে কাকে জয়েনিং দিয়েছেন? হ্যাঁ, ঠিকই শুনেছ। ছেলেটার নাম অর্ক, খুব ভালো ছেলে। কিন্তু দুলা ভাই, আমি তো আপনাকে বলেছিলাম আমার একটা পরিচিত ছেলে ছিল, খুবই এফিশিয়েন্ট ছেলে। জানি খায়রুল, তোমার ক্যান্ডিডেট এফিসিয়েন্ট। এখানে যদি জব না পাই অন্য কোথাও পাবে। কিন্তু অর্ক ছেলেটার একটা চাকরি খুব দরকার ছিল, আর মনের দিক থেকে ও অনেক বড়। দুলা ভাই, এটা একটা কথা বললেন? আপনি যদি এরকম ইমোশন দিয়ে সবসময় চলেন, এত বড় ব্যবসা সেটা তো টিকিয়ে রাখা যাবে না দুলা ভাই। শুনলাম ছেলেটা নাকি একদম ফ্রেশার। একদম ফ্রেশার। কেন, একটা সময় তুমি ফ্রেশার ছিল না? খায়রুল, আমি কিন্তু নিজের হাতে তোমাকে তৈরি করেছি। হ্যাঁ ঠিক আছে। দেখো, আমার দূরদর্শিতায় কিন্তু কখনোই কোনো কিছু ঘটেনি, আর আজও ঘটবে না। অবশ্য ফারিয়া প্রথমে আপত্তি তুলেছিল, বাট আমি বুঝানোর পর সে বুঝেছে। কেন জানি ছেলেটার প্রতি না আমার একটা ভরসা আছে। দুলা ভাই, গাড়ি ঠেলে দেয়া আর এত বড় রিয়েল এস্টেটের ব্যবসা সামলানো, এটা কিন্তু সোজা কথা নয় দুলা ভাই। আশ্চর্য, তোমরা সবাই মিলে বারবার এক কথা কেন বলছো? হ্যাঁ মানলাম, ছেলেটা আমার গাড়িটা ঠেলেছে, সেই কৃতজ্ঞতাই কিন্তু আমি ওকে চাকরিটা দিইনি। তার চোখে মুখে একটা সততা আছে, আত্মপ্রত্যয় আছে, সেই কারণে ছেলেটাকে আমি চাকরিটা দিয়েছি। আমি বলি কি খায়রুল, এত কিছু চিন্তা ভাবনা না করে তোমরা এখন ছেলেটাকে হেল্প করো। এই ছেলেই একদিন দেখবে তোমাদের পাশে দাঁড়াতে সক্ষম হবে। দুলা ভাই, তাহলে আবার ওই যে ক্যান্ডিডেটটা ছিল কাজিন আমার। দেখো খায়রুল, তুমি তো নিজেই জানো যে আমাদের অফিসে কোনো পোস্ট খালি নেই। খালি হোক, অবশ্যই তোমার ক্যান্ডিডেটকে জয়েন করা।